রুমে স্বামী স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘুমানো যাবে কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য প্রশ্নকারী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আপনি যে প্রশ্ন করেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা স্বামী স্ত্রীর সাথে উল্লেখ করেছেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লজ্জাশীল এবং লজ্জাশীলতাকে আল্লাহ পছন্দ করেন। লজ্জা ইমানের অঙ্গ, এই কথাটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যার লজ্জা নাই সেই ব্যক্তি যা খুশি তাই করতে পারে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মান লা হায়াতা লাহু লা ঈমানা লাহু, যার লজ্জা নাই তার ঈমানই নাই। এখন কথা হচ্ছে, আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী রুমের মধ্যে উলঙ্গ অবস্থায় ঘুমানো যাবে কিনা। জি ভাই, আপনি যেই প্রশ্ন করেছেন সেটার উত্তর হচ্ছে এমন যে স্বামী স্ত্রী রুমের মধ্যে উলঙ্গ অবস্থায় ঘুমাতে বাধা নাই, যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের 23 নম্বর সূরার 18 নম্বর পারার সূরা আল মুমিনুনের 5 এবং 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম, এবং যাহারা লিফুরুজিহিম, তাদের লজ্জাস্থানকে হাফিজুন, হেফাজত করে। তাহলে আল্লাহ এখানে লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলছেন। শুধুমাত্র কাদের কাছে এটাকে হেফাজত মুক্ত রাখার যায়, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে বলছেন যে নিজের স্ত্রী এবং নিজের অধিভুক্ত যে কৃতদাস আছে, এই দুইটা ছাড়া অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানকে উন্মুক্ত করতে নিষেধ করছেন। অর্থাৎ হেফাজতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অত্র আয়াতে কারিমার মধ্য থেকে আমরা এটা বলতে পারি যে স্বামী স্ত্রী একই রুমের মধ্যে উলঙ্গ অবস্থায় ঘুমাতে বাধা নাই। তবে হ্যাঁ, আল্লাহ যেহেতু লজ্জাশীল, সুতরাং আমাদেরকেও লজ্জাশীলতা হওয়া উচিত, আমাদেরকেও লজ্জা করা উচিত। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে নিজেদের লজ্জাস্থানকে আবৃত রাখার। আর এর ভিতরে কয়েকটি সমস্যা হতে পারে, যে দেখা যাচ্ছে আপনি যদি উলঙ্গ হয়ে শুয়ে থাকেন, কোনো একটা বিপদ ঘটে গেল, কোনো একটা অকারেন্স হয়ে গেল, তখন আপনি হঠাৎ করে ঘুমের থেকে উঠে আপনার সমস্যা হতে পারে। আপনি দেখা যাচ্ছে লজ্জাস্থান আবৃত করতে করতে অন্য একটা কোনো সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং লজ্জাস্থানটা ঢেকে রাখাই উচিত। এই মর্মে একটি হাদিস আসছে ইবনু মাজাহর মধ্যে, তিরমিজির মধ্যে, আবু দাউদের মধ্যে এবং মিশকাতুল মাসাবির 3117 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের লজ্জাস্থানকে অন্যান্য মানুষের থেকে লুকায়িত রাখবো, অর্থাৎ হেফাজত করে রাখবো, ঢেকে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবীরা শোনো, শুধুমাত্র নিজের স্ত্রী এবং কৃতদাসের কাছেই এটা উন্মুক্ত করা যায়, তাছাড়া আর কারোর কাছে উন্মুক্ত করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি নিতান্ত কোনো গোপনে একা একা থাকে, তারপরও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি লজ্জাশীল এবং লজ্জাশীলতাকে পছন্দ করেন। সুতরাং তোমরা যেখানেই থাকো তোমরা লজ্জাশীলতাকেই গ্রহণ করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাই দিলেন যে আব্রত রাখাটাই উচিত, যে আমরা এই হাদিসের থেকে জানতে পারছি। হাদিসের শেষ অংশে আরো আসছে, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কেউ নির্জনে থাকি তারপরও কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, যে নির্জনে থাকো না কেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিগোচরের বাইরে কোনো কিছুই তোমরা করতে পারো না। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কেউ একেবারে নির্জন এলাকায় একজন থাকলো এবং সেই নির্জন এলাকায় থেকে যদি সে তার লজ্জাস্থানকে আবৃত না রেখে সে যদি উন্মুক্ত করে রাখে, তো সাহাবী উত্তরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় ভয় করাটাই উচিত। আলোচ্য হাদিসের থেকে আমরা যেটা বুঝতে পারি যে স্বামী স্ত্রী নির্জনে উলঙ্গ অবস্থায় থাকাই সমস্যা নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদাই ভয় করে আমাদের চলাটাই উচিত এবং সর্বদাই আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখা, আবৃত রাখাটাই উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত এবং অত্র হাদিসের